الحمد لله الذي أبدع الأفلاك بين الكاف والنون، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا، فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বাহিরের সময় কাটানোর থেকে মসজিদে কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। সুন্দর মাজলিসে কোরআনের তাফসীরের হালাকাতে, সেজন্য আমরা সকলেই শুকরান বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের আলোচনার সারসংক্ষেপ কথাটা এরকম ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার আশপাশ বিজয় অর্জন করলেন, শুধু বড় বড় জায়গার মধ্যে দুইটা জায়গা বাকি, একটা হলো মক্কা নগরী, আরেকটা হলো তাবুক। কোনটায় আগে যাবেন? মক্কায় যদি আগে যায় সন্দেহ আছে তাবুক ওয়ালারা মদিনায় আক্রমণ করে বসে কিনা, দুইটা দুই দিকে। আবার যদি তাবুকে যায়, যেটা দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে মক্কাওয়ালারা মদিনায় আক্রমণ করে বসে কিনা। এই যখন চিন্তা করতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উমরা করার জন্য স্বপ্ন যুগে আদেশ করলেন। নবীদের স্বপ্ন ওহীর সমতুল্য।
সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের এক দল নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন উমরা করার জন্য। আপনারা যারা হজে গেছেন বা যাবেন, একটা গেট আছে নতুন হারামের দিক দিয়ে, গেটটার নাম হলো বাবুল উমরাহ। যে দিক দিয়ে আল্লাহ রাসূল ঢুকেছিলেন উমরা করার সময়, এই গেটটার নামকরণ করা আছে বাবুল উমরাহ, উমরা গেট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উপরে ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনের কাছ থেকে বায়াতে রিদওয়ান নিতেছিলেন। যার পরে সন্ধি হলো, যেই সন্ধির উপরে সাহাবায়ে আজমাইন মানতে পারছিলেন না, পুরাটাই মুসলমানদের খেলাফ মনে হচ্ছে। অতঃপর এই সন্ধিটাকেই আল্লাহ তাআলা সূরা ফাতাহের মাধ্যমে ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ফাতহে মুবিন দান করলাম। সুবহানাল্লাহ। চলে গেলেন, এদিক দিয়ে 10 বছরের চুক্তি হলো মক্কার সাথে, আর ওই দিক দিয়ে তবুকে রওনা হলেন। তবুক গিয়ে যুদ্ধ করলেন, তবুক ফাতা হলো, বিজয় হলো তাবুক। এরপরে 2 বছর পরে চুক্তি তারাই ভেঙে গেছে। তাদের দ্বারা চুক্তি ভঙ্গ হওয়ার পরে আবার মক্কা নগরীকেও আল্লাহ তাআলা ফাতা দিয়ে দিলেন, বিজয় দিয়ে দিলেন। তাবুক যুদ্ধ যখন যায়, তাবুক যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অনেক কষ্টের একটা যুদ্ধ। এই যুদ্ধটা সাহাবায়ে আজমাইনদের জন্য অনেক কষ্ট ছিল। যখন আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। যখন এই যুদ্ধের কথা বলা হয়েছে, তাবুক যুদ্ধের কথা, সাহাবে আজমাইন, অনেক গরম, গত সপ্তাহে বলা হয়েছিল অনেক গরম, খেজুর কাটার মৌসুম, অনেক কষ্ট একটা মনে হয়েছিল, কেমন যেন যাইতে মন চাচ্ছে না। এমত অবস্থায় আল্লাহ তাআলা আরো কিছু আয়াত নাজিল করলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। মনে রাখবা, যদি তোমরা রাসূলের সঙ্গে না যাও, ফিরে থাকো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। আর আমার রাসূলকে আমি একা ছেড়ে দেব না, তোমরা না গেলে আরেক দলকে মুসলমান বানায়া আমি আল্লাহ রাসূলের সঙ্গে পাঠাইয়া দেব। এটা মনে রাখতে হবে মুসলমানদের। আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কিছু হেদায়েত দিয়েছিলেন, কি বলেন, দিয়েছেন কিনা? কোরআন পড়ার সুযোগ দিছিলেন। এখন যদি হারিয়ে যায় কোরআন থেকে, আল্লাহ যদি বলেন সুযোগ দিছিলাম, তোরে মুমিন বানাইছিলাম, জামাতের সঙ্গে নামাজ পড়ার সুযোগ দিছিলাম, এখন সরলি কেন? যা তোরে সরায়া আমি আমার মসজিদে আরেকজন নিয়ে আসবো, তোরে আর আনতাম না। সম্ভাবনা আছে না নাই? এটা ভয় করতে হবে সব সময়। কোন সময় যে আল্লাহ আমাকে হেদায়েত থেকে দূর করে দেয়। আল্লাহ রাসূল কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা ইবাদাতিক। হে কলবের উলট পালট করনে ওয়ালা খুদা, আমার কলবকে আপনার দ্বীনের উপরে অটল রাখুন। রাসূলের দিল খুব নড়তো না? কি বলেন? রাসূলের দিল খুব নড়তো, আল্লাহর থেকে দূরে সরে যাইতো। রাসূল এই দোয়া করছেন মানে আমাদেরকে শিখাইছেন, তোমরা, আমি যখন এই দোয়া করতেছি তোমরা বেশি বেশি করে করো। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা ইবাদাতিক। হে আল্লাহ, আমার দিলটাকে আপনার ইবাদতে, আপনার দ্বীনের উপরে আমাকে অটল রাখেন, সরাইয়া দিয়েন না। তা আমরা যদি ইবাদত থেকে সরি না জানি, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বাদ দিয়ে আল্লাহ আরেক জাতিকে নিয়ে আসবেন। মুসলমানদের পাশে যদি তুমি না দাঁড়াও, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমাকে বাদ দিয়ে আল্লাহ আরেক জাতি তৈরি করবেন। এটি আল্লাহর চিরন্তন সত্য কথা। মুসলমানদের জন্য আপনি দাঁড়াবেন না, মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন না। ফিলিস্তিনে যাইবার লাগে সব পাগল, পাগল না সবাই? আমি যদি বলি কে কে যাবেন, সুযোগ হইলে সবাই হাত উঁচু করবে। আর যদি বলেন যে অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক পাড়ায়, অমুক মহল্লায় আমার এক মুসলমান ভাই নির্যাতিত, আসেন, কেউ যাবে না। যাবেন কেউ যাবে না। এই হলো আমরা ঈমান। যদি বলা হয় ফিলিস্তিন চলেন, সবাই রাজি, হ্যাঁ যাবো, আমাদের ভিসা খুলে দিলে যাব। কিন্তু পার্শ্ববর্তী একজন মুসলিম ভাই নির্যাতিত, একজন মুসলিম ভাইকে
অন্যায়ভাবে আঘাত করা হচ্ছে, একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, এর পক্ষে কথা বলার একজনও নেই। কি বলেন? ফিলিস্তিন জায়গা সবাই, কিন্তু পাশের বাড়িতে যেতে পারি না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। মুসলমানের মুসলমানিত্বকে টিকে রাখতে হবে। ভাই, আপনার পাশের এক ভাই যদি পানি তৃষ্ণায় মারা যায়, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জবাব দিতে করবে না? তোমার পাশের ভাই দিয়ে পানি না খাইয়া মরছে, তুমি কোথায় ছিলা? তোমার পাশের এক ভাই দিয়ে না খাইয়া ছিল, তুমি কোথায় ছিলা? তোমার এক পাশের ভাইকে আরেক ভাই নির্যাতন করতেছিল, কেউ মুসলিম, তুমি কোথায় ছিলা? কথা বললা না কেন? তোমার সুযোগ ছিল না? তুমি তো ফিলিস্তিনের জন্য কথা কইতে পারো, এটার জন্য কথা বললা না কেন? আল্লাহ বলেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, সাহাবায়ে কেরাম রে বলেন, তোমরা যদি আমার নবীর সাথে না যাও, আমি আরেক দল আমু। কথাটা বুঝাইতে পারছি কিনা? আমি আমার ভাষার মতো বলতেছি আর কি। ওয়ালা তাদুররুহু শাইআ, আমার নবীরে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আর আজকে যারা বলতেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, আমার নবী একাই যাইবে, তবু কে একা যাবে? যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, তোমরা কি মনে করছো আমার নবীকে আমি সাহায্য ছাড়া রাখবো? ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার নবীর সাহায্য আগেও করছে। তোমরা ওই সময় এত বড় দল ছিল না, কোন দলই ছিল? ছোট্ট দল ছিল, ওই সময় তো আমি আমার নবীকে ছাড়ি নাই। অনেক লম্বা কথা, ওইদিকে যাব না। নবীকে আল্লাহ সাহায্য করছেন। এখানে কোন দিকে ইশারা দিচ্ছেন? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। আল্লাহ তাআলা এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছেন। যদি তোমরা আমার নবীকে তবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহায্য না করো, আমার নবীকে আমি আল্লাহ আগেও সাহায্য করেছি। কোন সময়? যেমন কয়েকটা ঘটনা বলতেছেন। তো এই ঘটনা দিকে ইশারা দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে কাটাইছেন। 13 বছর পরে আবু জাহেলের নেতৃত্বে এক জায়গায় দার নদওয়াতে বসে বসে পরামর্শ করে রাসূলকে মেরে ফেলবে। প্রথম বলতেছে আমরা জ্বালাওতন করে দেবো, আমরা দেশান্তর করে দেবো, ও যেখানে মন চায় আমরা মক্কাতে বের করে দেব, যেখানে মন চায় ওখানে যাক। যারা বসছিল পরামর্শ করার জন্য, এর মধ্যে এক গোত্রের সর্দার হিসাবে ওখানে শয়তানও ছিল। শয়তান যে ব্যক্তি পরামর্শ দিছে এখান থেকে বের করে দেওয়া হোক মক্কা থেকে, তার পরামর্শ কাইটা দেয়। আরে মুহাম্মদেরকে আল্লাহ জবানের যে সৌন্দর্য দিছে, সে যার সাথে কথা বলে সেই তার পাগল হয়ে যায়। যে এলাকায় যাবে সেই এলাকায় মানুষের সঙ্গে ভালোবাসা দেখায়া পুরা দল বানায়া তোমাদের আক্রমণ করে তোমরা নিশ্চিহ্ন করে দিব। এর মানে এই জ্বালাওয়াতন দেশান্তর করা যাবে না। কি করবে এটা বলে না। আচ্ছা তাহলে কি করা যায়? আরেকজন বলছে একটা কাজ করো, আমরা তাকে আবদ্ধ করে রাখবো, কোথাও আবদ্ধ করে রাখবো, আটকায় রাখবো। তখন এই কথা বলার পরে শয়তান আবার কাটে দিচ্ছে, আবদ্ধ করে রাখবা, তার কিছু অনুসারী আছে না, যখন শুনবে যে আমরা নবীর আটকে রাখছে, এরা তো জানের প্রাণ দিয়া যেভাবে হোক নবীর ছাড়াই না তোমরা বিরুদ্ধে যুদ্ধ করবো। কথা তো ঠিকই। এই শয়তান এটা কাটে দেয়, যারা যে পরামর্শ দেয় ও কাটে দেয়। এরপরে আবু জাহেল বক্তব্য দেওয়া শুরু করছে, আমার একটা খেয়াল আছে, আমার খেয়ালটা ধারে কাছেও তোমরা কেউ যাও নাই। কি খেয়াল বলেন বলেন? আপনি বলেন। আবুল হিকাম সাহেব বলতেছে, নাম তুলে আবুল হিকাম, জ্ঞানের বাপ। আর আল্লাহ রাসূলের উপাধি হলো কি? আবু জাহেল, মূর্খের বাপ। নাম হলো আবুল হিকাম। হিকাম মানে হেকমতের বহুবচন, হিকাম জ্ঞানের বাবা। আর রাসূল দিছেন কি? আবু জাহলিন, অজ্ঞতার বাবা। তো বলতেছে না, আমরা 12 গোত্রের 12 জন একসঙ্গে তরবারি নেব, একসঙ্গে তরবারি নিয়ে একসঙ্গে মুহাম্মদের উপরে আক্রমণ করব। কাহারও তরবারি পিছপা থাকতে পারবে না,
একজন আক্রমণ করলো, বাকি 11 জন তাকায় রইল, এরকম হবে না। যাতে করে দোষ এক গোত্রের উপরে না থাকে, 12 গোত্রের উপরে দোষ থাকবে, যে 12 গোত্র মিলা মারছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র আছে ওই গোত্র আমার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। এখন ওই যে মিস্টার ইবলিস, এই যে রাইট, সুন্দর কথা বলছো, এটাই সঠিক, একবার দুনিয়াতে না গিয়ে গেল। সিদ্ধান্ত হইল রাত্রেবেলা ফয়সালা করে দেবে। দিনের বেলায় এই পরামর্শের কথা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিয়েছেন যে মনে মনে হবে আপনার ঘর দখল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় রাখছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেডি আছেন যে রাতের বেলা আমাকে আল্লাহ রাসূল ডাকবেন, সঙ্গে আমাকে যেতে হবে। রাতের বেলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার খাটে ঘুমাইবা চাদর মুড়ি দিয়ে। যখন চতুর্দিক দিয়ে 12 গোত্রের 12 জন নৌজওয়ান, আসলে 12 জন না 11 জন, ওই একজন তো শয়তান, অতটা আজকে নাই, তো এই 11 জন মিলা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখছে, রাতের আধারে শেষ রাত্রে তাকে মারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন, জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, এমত অবস্থায় আমি কিভাবে বের হবো, এতগুলো মানুষ তারা ব্যারিকেড দিয়ে রাখছে। আপনি কোনো টেনশন করেন না, কিছু বালি আপনি নেন, বালি নিয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আপনি বালির মধ্যে ফু দিয়ে খালি নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ প্রত্যেকের চোখে চোখে বালি পৌঁছাইয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালির মধ্যে ফু দিয়া ছেড়ে দিয়েছেন, 11 জনের চোখের মধ্যে দিয়া আর মাথার মধ্যে বালি ফেলাই দিছে, আর চোখ যেভাবে এমন ভাবে কি বলে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেছে, এই ফাঁকে জিবরাইল বলছে সব এখন চোখ নিয়ে ব্যস্ত আছে, আপনি বাইরে যান। সাহায্য করছে, এই জন্য বলছে কেউ সাহায্য না করলে অসুবিধা নেই, আমি আমার রাসূলকে আমি সাহায্য করবো। কোন মুসলমানকে আমি আর আপনি সাহায্য না করলে কে সাহায্য করবে? আল্লাহই করবে ইনশাআল্লাহ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইয়া, আপনারা জানেন জাবালে আবু কুবাইসে গেছে, সেখানে ওটা কান্নাকাটি করছেন, আল্লাহ আয়াত নাযিল করছেন, আর কান্নেন না, চলে যান, বের হয়ে যান, নেমে যান, আমি আল্লাহ বিজয়ের বেশে আপনাকে আবার ফিরিয়ে দেব। যে আয়াতটা আমি বারবারে বলি আপনাদের সামনে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, এই আয়াত যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ কোথায় যাওয়ার তৌফিক দিবে? বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিবেন, হজ করার তৌফিক দিবেন। আল্লাহ রাসূল সেখান থেকে নেমে, আপনারা দেখে থাকবেন বা দেখছেন, একটা হলো গড়ি টাওয়ার, জমজম টাওয়ার বা গড়ি টাওয়ার যেটা বলেন, 105 তালা, এই চাঁদের ভিতরেও 5 তালা চাঁদ। আমি 82 তালা পর্যন্ত উঠছিলাম, আমার এক মামা ছিল, আত্মীয় মামা ছিল, ওখানে তো চাকরি করে, তার সুবাদে 82 তালা পর্যন্ত ওঠার সুযোগ হয়েছে। এর উপরে বলে ওরা যাওয়ার অনুমতি নেই, এই জন্য যাইতে পারলাম না আর কি। তো চাঁদের ভিতরে উঠে যে চাঁদটা দেখা যায়, দরজা জানালাও দেখা যায়, খেয়াল করে দেখবেন। এই জমজম টাওয়ার বা গড়ি টাওয়ার, এই টাওয়ারটার সাথেই আরেকটা আছে, ছোট্ট একটা গড়িওয়ালা একটা বিল্ডিং আছে, এখানে 5 তলায় বা 4 তলায় একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। এটা হারাম শরীফের সাথে সম্পৃক্ত, হারাম শরীফের সাথেই জামাত হয়, একটু আরাম আয়েস বেশি আর কি। ওখানে গেলে এসিডিসি আছে, খুব সুন্দর, মাঠের মধ্যে নামাজ না পড়ে অনেক বড়রা ওখানে গিয়ে নামাজ পড়ে, 4 তলা 5 তলা। এখানে আবার KFC আছে, চাটা খেতে পারে, কি বলে এক্সকেলেটর দিয়ে উপরে উঠে, খেয়াল করছেন কিনা যারা গেছেন। ছোট্ট একটা গড়ি আছে, এই গড়িওয়ালা যে বিল্ডিংটা কাঠের অনেক জানালার মতো দেখা যায়, এই বিল্ডিংটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এই বিল্ডিংটা কার বাড়ি ছিল? এই জায়গাটা যেখানে আছে এটাই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর এটার নিসবতেই এর ভিতরে মসজিদ বানানো আছে, মসজিদে আবি বকর। হারাম শরীফের সাথে এক জামাত একসঙ্গী হয়। তো রাসূল জাবাল আবি কুবাইস, রাসূলের যে মাওলাদ, রাসূলের যে বাড়ি, যারা গেছেন যেখানে জন্মস্থান, এই জন্মস্থানের সাথী পাহাড় থেকে নাইমা সোজা আসলেন এই বাড়িতে। এই বাড়ি থেকেই দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তায় যাইতে যাইতে কুবরির দিকে বা ইব্রাহিম রোডের দিকে, ইব্রাহিম রোডের পাশে ছোট্ট একটা রোড আছে, এটাকে হিজরা রোড বলা হয়, হিজরা রোড, শারিউল হিজরা। এই হিজরা রুট দিয়ে এখান দিয়ে যাবেন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে, মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। কিন্তু রাসূল রওনা হয়েছেন কোন দিকে?
দক্ষিণ দিকে। এটা একটা একমত। ইয়ামানের দিকে রওনা হয়েছে, ইয়ামান হলো দক্ষিণ দিকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, অনেক বড় ইতিহাস আছে এখানে। আপনার আর রাহিকুল মাখতুম আছে, অনেক সুন্দর গ্রন্থ, এটা পড়তে পারেন। সিরাতে মুস্তাফা আছে, এটা আমি বেশি পড়ি, আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ লেখা, এটাও পড়তে পারেন। সিরাতে রাসূল ইবনে হিশামের লেখা সিরাতে ইবনে হিশাম, এটাও পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শগুলি জানার জন্য, রাসূলের জীবন ইতিহাস জানার জন্য ছোট্ট করে আর রাহিকুল মাখতুম আছে, এটাও পড়া যায়, অনেক সুন্দর দলিল ভিত্তিক লেখা আছে। আমি এটাও পুরাটা মুতালা করছি কয়েকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর, হারাম শরীফ থেকে গারে সুর 5 কিলো। এই গারে সুর যারা আপনারা গেছেন অবশ্যই হিজরত জিয়ারা করার উদ্দেশ্যে করে গারে সুরটা দেখায়। উঠতে পারে না কেউ, কেউ উঠেও না। অনেক পাকিস্তানি আছে, আফগানিরা আছে, এরা ওঠার সাহস করে, অনেক কঠিন জায়গাটা, উঠাটা অনেক কঠিন। জাবালে নূর থেকে হেরা পর্বত, সেটা থেকেও এটার উচ্চতা আরো বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক নিয়ে সেখানে গেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরতের রাত্রে রাসূলের সঙ্গে ছিলেন, আবু বকরকে দিয়ে আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, এই একটা এক্সাম্পল নিয়ে আসছেন ফাঁকি দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত এই আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন যদি একটা আমি বলি, রাসূলের আরবি ভাষা যারা যারা বুঝে সবচেয়ে সুন্দর মজা পাবে তারা। রাসূল অনেক হাদিসে এরকম বলতেন, খারাজতু আনা আবু বকর ও ওমর, দাখালতু আনা আবু বকরিন ও ওমর, যাহাবতু আনা আবু বকরিন ও ওমর, ওয়া খারাজতু দাখালতু যাহাবতু জিতু আবু বকরিন ও ওমর। রাসূল বলতেন, আমি আবু বকর ওমর গেলাম, আমি আবু বকর ওমর আসলাম, আমি আবু বকর ওমর খেলাম, আবু বকর ওমর আর আমি পান করলাম। রাসূল যখন যা বলতেন, আবু বকরকে রাসূলের পরে আর উমরকে রাইখে আল্লাহ রাসূল শব্দ ইউজ করতেন। এমন দেখেন মেশকাতে মানাকিবে আবি ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিব, একটা অধ্যায় আছে মানাকিবে সাহাবা। মেশকাত শরীফের সব হাদিসের গ্রন্থে আছে, মেশকাতের মধ্যে বেশি করছে আর কি। মানাকিবে সাহাবা, সাহাবায়ে আজমাইনদের তাদের ফজিলত কি ছিল, তাদের ব্যাপারে রাসূল করিম কি বলেছেন, এই বিষয়ে বিশাল বড় একটা অধ্যায় আছে, নাম হলো মানাকিবে সাহাবা। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার কারণে আবু বকরকে আল্লাহ দেখেন কিভাবে তার সম্মানটা করেন। এক নাম্বার, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন, যখন আল্লাহ তাআলা বলেন, যখন কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছেন, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা যখন রাসূলকে বের করে দিলেন, রাসূলের সঙ্গে ছিল কে? আবু বকর। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন, দুই জনের একজন আবু বকর। রাসূলের কোরআনের আয়াতে কিন্তু সাহাবায়ে কেরাম ব্যাপারে সরাসরি কিন্তু আয়াত কম পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে আয়াতটা আল্লাহ বলছেন, এমন সরাসরি স্পষ্ট আয়াত অন্য সাহাবী বেলায় কিন্তু আপনি কম পাবেন। মতলাকান আছে, সাধারণভাবে আমভাবে বলা আছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা সাহাবায়ে আজমাইনদের উপর সন্তুষ্ট। কিন্তু আবু বকরের মতো এমন শব্দ দিয়ে, কোথাও শব্দের তাত্ত্বিক ভাব দিয়ে আল্লাহ কারোর জন্য এরকম বলে নাই। দেখেন, থানিয়া ইসনাইন, দুই জনের একজন আবু বকর। ইয হুমা, হুমা শব্দটা দ্বিবচন, হুমা শব্দটা কেউ কয় বচন, হু এক বচন, হুমা দ্বিবচন, হুম বহু বচন। হুমা রাসূলের সঙ্গে কাকে রাখছেন তাহলে? আবু বকরকে রাখলেন, দ্বিবচন শব্দ ব্যবহার করছেন। আল্লাহ কিন্তু বলেন নাই যে আমি শুধু রাসূলকে সাহায্য করতেছি, এরকম না। ইয হুমা, যখন তারা দুইজন, মানে রাসূল আর আবু বকর কোথায় ছিল? ফিল গার, জাবালে সুরে, গার মানে সুর, কি বলে এটাকে, পাহাড়ের ভিতরে গুহা, গুহা। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে আবু বকর গেলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে আগে ঢুকেন না, কেননা এই গর্তের মধ্যে
অন্য কেহ যায় নাই, গর্তের মধ্যে বহুদিন যাবৎ কেউ যায় না, হয়তো গর্তের ভিতরে বিষধর কিছু কিছু থাকতে পারে, সেজন্য আপনি আগে যান না, আমি আবু বকর আগে যাব, যাতে করে আপনি বেঁচে থাকেন, আমি দুনিয়া থেকে চলে যাই, এতে আমার কোনো আফসোস নাই। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। কি বলছেন এই জায়গায়? আমি লম্বা করে বলি। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবু বকর বললেন, আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে তিনটা ছিদ্র, দুইটা ছিদ্রের মধ্যে কাপড় দিয়ে চাপ দিয়ে এটাকে বন্ধ করে দিলেন। আরেকটা গর্তে বন্ধ করার মতো কোনো সুযোগ নাই, কিছু নাই সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকাইলেন, আর ওই গর্তটা দেখে হযরত আবু বকর নিজের পা দিয়ে গর্তটাকে চাপ দিয়ে ধরে রাখলেন। লম্বা সফর করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্লান্ত হয়ে গেলেন, আর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানের উপরে শুয়ে পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে রানের উপরে শোয়ালেন। এমত অবস্থায় ওই গর্তের ভিতরে ছিল সাপ। ওই সাপ আয়েশা হযরত আবু বকরের পায়ে সুবল দিল, কে আটকে রাখলো, সেই হিসেবে সুবল মারলো। এত বিষধর সাপ ছিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ্নি হয়ে যায়, ঘুমনে ডিস্টার্ব হয়ে যায়। এত কঠিন ব্যথা করতেছে, যেই ব্যথার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে, এত কষ্ট হইতেছে। তারপরও সেখান থেকে পাটা সরায় না, নড়াচড়া করে না, রাসূলের ঘুমনি ভেঙে যায়। কি ছিল মায়া, কি ছিল মহাব্বত, কি ছিল ভালোবাসা। সাহাবায়ে আজমাইন, তাদেরকে আল্লাহ ওইভাবেই বানাইছেন। রাসূলের ভালোবাসা, আমরাও তো ভালোবাসা দেখাই, ওনারাও তো ভালোবাসা দেখাইছেন। রাসূলকে গালি দিলে আমাদের গায়ে লাগে না, আমাদের দিলে ব্যথা লাগে না, আর ওনারা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন রাসূলের শানের উপরে। রাসূলের জন্য নিজের জীবন একে অকাতরে বিলি করে দিয়েছেন, একটুও গায়ে লাগে না, একটু কষ্ট লাগে নাই, হাসি খুশিতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। আর আমাদের কি হালত! তো চোখ দিয়ে পানি পড়তেছে, মুছতেছে, হঠাৎ করে এক ফোঁটা পানি রাসূলের চেহারার উপরে পড়ে গেছে। চেহারার উপরে চোখের পানি যখন পড়ছে, রাসূল জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত, আবু বকর, তোমার চোখ দিয়ে পানি কেন? ওই রাসূল, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে মনে কিছু আছে, বিষধর, আমার পায়ে আঘাত করছে, তুমি আমাকে আগে ডাক দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইছেন, আমি কিভাবে ডাক দেই? আমার পাও সরাইতে পারতেছি না, যদি বিষধর সাপ এসে আপনাকে আঘাত করে বা কোনো কিছু আঘাত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটাকে টান দেয়া ধইরা রাসূল করিমের মুখ থেকে থুতু দিয়া ওই জায়গা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বিষকে দূর করে দিলেন। বিষ দূর করে দিয়েছেন। দুইজন থাকতেছে, পরের দিন সকালবেলা এদিক দিয়ে পাহারাদারি করতেছে, রাত্রিতে চলে গেছে। এক লোক, আল্লাহ রাসূল যে বের হয়ে যান, সে দূর থেকে আসতেছে, এটা মুসলিম শরীফের হাদিসে আছে। দূর থেকে আসতেছে, আসার সময় দেখছে আল্লাহ রাসূল কোথায় যেন যায়, এটা মাথার উপরে কাপড় দিয়ে। সে তো আর জানে না, আম মানুষ, রাসূলকে মারার জন্য যে তার গোত্রের লোকেরা ব্যারিকেড দিয়ে রাখছে, এটা তো সে জানে না। রাসূল হাইটা যাইতেছে, ও ভাবছে তো মুহাম্মদ আগে যেমনি হাঁটতেছে আজকে তেমনি হাঁটতেছে, উনি যে একদিনের চিনি অনেক লম্বা সময়ের জন্য চলে যাইতেছে, এটা তো উনি বুঝে নাই। আল্লাহ রাসূলের ঘরের পাশ দিয়ে যাইতেছে, দেখে যে 11-12 জন তারা ঘরের পাশে দাঁড়িয়েছে। কিরে, তোমরা এখানে কি করো? তুই জানিস না? বলে কি? সকালে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবো, এই জন্য আমরা ব্যারিকেড দিয়ে রাখছি। এ লোকে মুসকে আসে, দেখো মুহাম্মদকে মেরে ফেলো, মুহাম্মদ ঘরের ভিতরে আসেনি। ওদিক হয়েছেন, আল্লাহ রাসূল চলে যাইতেছে যে ও বলতেছে যে তোমরা ওরা মেরে ফেলবা, মুহাম্মদ কি ঘরের ভিতরে আছে? আমি তো দেখলাম মুহাম্মদ হাইটে চলে যেতেছে, কোথায় যেন যাচ্ছে। আরে কি বলো তুমি? এবং উকি মারা দেখলো না, ঘরের ভিতরে একজন আছে। না না, তোমার কথা মিথ্যা কথা। সে অবিজ্ঞ হয়ে গেল, কি আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আবার ঘরের ভিতরে একজন শুয়েও রইল। এখন তো সে আর কিছু বলছে, কাজ গা, তোর কাম তোরা কর, আমার কাম আমি কর, জায়গা। ও চলে গেছে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা তারপরে বের হইলেন। জিজ্ঞেস করি, মুহাম্মদ কোথায়? আমি তো জানি না মুহাম্মদ কোথায়। তুমি সারা রাতে তুমি ছিলা? আমি তো ছিলাম ঘরের ভিতরে, সারা রাত আমিই ছিলাম। এত হাক্কা বাক্কা খাইয়া গেল, ঘটনাকে তালাশ শুরু করে দিল। এখন তালাশ শুরু করে, রাত্রেবেলায় তো রাসূল চলে গেছেন। তালাশ করতেছে, করতে 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 একদল গুহা পর্যন্ত চলে গেছে।
গুহা পর্যন্ত একজন গেছে, যাওয়ার পরে এমন একটা জায়গায় গেছে যে জায়গায় নিচের দিকে তাকাইলেই রাসূল আবু বকরকে সে দেখতে পায়, এমন পর্যন্ত চলে গেছে। তখন হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কদম তো দেখা যায়, নিচের দিকে তাকাইলে তো আমাদেরকে দেখে ফেলবে, ঘাবড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন রাসূল তার সাথীকে, লিসাহিবিহি তার সাথীকে বলতেছিল, লা তাহজান, পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। লা তাহজান, রাসূল বলছেন কাকে? আবু বকরকে। এটা তো এখানে আবু বকরের কথা উল্লেখ করা হয়েছে। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের নবীর বৈশিষ্ট্য, উম্মতকে সাথী নিয়ে বলছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আর মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে। ঘটনার দিকে জেহান গেছে। ফেরাউনের হামলা থেকে বাঁচার জন্য হযরত মুসা আলাইহিস সালাম 7 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের পারে গেছেন। সেখানে যাওয়ার পরে সামনে নদী আর পিছন দিকে ফেরাউনের বাহিনী আসতেছে। এখন সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালাম ধরছে, তুমি আমরা কই নিয়ে আসছে? এবং সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আমরা তো মরা ছাড়া কোনো উপায় নেই। তো হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, তোমরা ঘাবড়ে না, লা তাহজান ইন্নাল্লাহা মাই, তোমরা পেরেশানি হয় না, আল্লাহ আমার সঙ্গে আছে। মুসা আলাইহিস সালাম কি বলছেন? তোমরা পেরেশানি হয় না, আল্লাহ আমার সঙ্গে আছে। আর আমাদের নবী আমরা সাথে নিয়ে বলে ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। শব্দের ব্যতিক্রমতা। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহ বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, হযরত আবু বকর যখন এটা ঘাবড়ে গেলেন, দেখে নিয়ে ফেলে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাকিনা নামক শান্তি তার উপরে বর্ষণ করে দিলাম। ওয়া আইয়াদাহু, এবং তাদেরকে আমি মজবুত করে দিলাম। তাহলে হযরত আবু বকরকে উদ্দেশ্য করে কতটা শব্দ এখানে আল্লাহ তাআলা বললেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়ে বলেন, আবু বকর, আমি উমর আসছি, তোমার কাছে আসছি, জীবনে আমি উমর তোমার কাছে কিছু চাই নাই, আমি উমর তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি কি আমাকে দিবা কিনা? হযরত আবু বকর বলেন, উমর, আমার জীবনে এমন কিছু নাই, আমার কাছে তোমরা কেউ কিছু চাইছো আর আমি দিছি না, এমন রেকর্ড আমার নামে নাই। তুমি যা চাইবা আমার যদি দেওয়া সম্ভব হয়, দেওয়ার মতো থাকে, অবশ্যই তুমি পাইবা। কি বলবা বলো। হযরত উমর বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি কুরআন পড়তে পড়তে এক জায়গায় এসে থামে গেছি, আমি উমর তোমার কাছে চাইতেছি, আমি উমরের জিন্দেগিতে যত আমল আছে সমস্ত আমল আমি উমর তোমাকে দান করে দেব, আর তুমি আবু বকর, আমি উমরকে একটি রাত্রের ইবাদতটা তুমি আমাকে দিয়ে দাও। উমর বললেন, আবু বকর বললেন, উমর কোন রাত্র সেটা? হযরত উমর বললেন, আবু বকরিন, হে আবু বকর, আল্লাহ তাআলা হিজরতের রাতের ঘটনাকে কেন্দ্র করে আছে একটা আয়াত তোমার সামনে আল্লাহ নাজিল করছেন। যে শব্দটার মধ্যে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তোমার প্রশংসার শব্দ দিয়া 10 বার তোমার প্রশংসা করছেন। আল্লাহ তাআলার কাছে তোমার নবীর সঙ্গে হিজরতটা এত মকবুল হয়েছে, আমাদের ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না, তুমি ওই রাত্রে ইবাদত আমাকে দাও, আর আমি ওমরের সারা জীবনের ইবাদত আমি তোমাকে দিয়ে দেব। আবু বকর বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, হে ওমর, এটাও যদি আমার দেওয়ার শক্তি থাকতো আমি আল্লাহকে বলতাম এটা তোমাকে দিয়ে দিতে। এই জায়গায় তো আমার অপারগতা আছে, আমি কিভাবে তোমারে দেব?
এই আয়াতটা যদি দেওয়ার মতো হইতো আমি তোমাকে দিয়ে দিতাম। ওমর বললেন, আবু বকর তুমি দিতে পারবে না আমি জানি, কিন্তু আনেওয়ালা উম্মতের সামনে এই কথাটা আমি দাঁড় করায় দিতে চাই। আনেওয়ালা উম্মত যেন তোমার বুজুর্গি আর তোমার সম্মান রাসূলের কাছে আল্লাহর কাছে কতটুকু ছিল, যে ফজিলত আর যে আমলের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা তোমার সামনে আয়াত নাজিল করেছেন, এই কথাটা উম্মতের সামনে পেশ করার জন্য আমি ওমর তোমার সামনে এই কথাটা পেশ করেছি। আমি জানি তুমি দিতে পারবে না, তারপরেও তোমার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, আমি ওমরের সেগুলি দেখে হিংসা লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত দ্বারা রাসূলের পরে যে খলিফা হবেন এটা আল্লাহ তাআলা ইশারা করে দিয়েছেন। সানিয়াসনাইন, দুইজনের একজন হলো আবু বকর। এর মানে আল্লাহ জানায় দিয়েছেন হযরত রাসূলের পরে, রাসূল কারীমের পরে পৃথিবীর উম্মতে মুসলিমার খলিফাতুল মুসলিমিন হবে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জলিল কদর সাহাবী ছিলেন, যার কোনো তুলনাই হয় না। সে আবু বকরের ব্যাপারেও শিয়া জাতি যারা আছে এরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের বলতে দ্বিধাদ্বন্দ্ব করে না। নাউজুবিল্লাহ। শিয়াদের আকীদা খুব ভয়ঙ্কর আকীদা। এজন্য শিয়া থেকে মুক্ত থাকা, দোষী মুহররম পাইলেই নাচানাচি করা যাবে না। শিয়াদের সাথে আমার কোনো কর্মকাণ্ড যেন মিলে না যায় সেদিকে খুব খেয়াল রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারিশমা ছিল, যে ইবাদত ছিল, যে আমল ছিল, হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল কারীম বললেন এবং যুদ্ধে যেতে হবে, কার কাছে কি আছে সব নিয়ে আস। উমর মনে মনে কয়, আজকে আবু বকর তোমার জীবনে হারাইতারি না, আজকে হারাম না, তোমার বাসার তো কোনো কিছু নাই, আমি জানি আমার বাসার যা যা আছে তার অর্ধেক আমি নিয়ে আসবো, তাও সারা দিন তালাশ করলে তুমি 4 ভাগে 1 ভাগ আনতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যা পাইছেন অর্ধেক মাল নিয়ে আসছেন, আর আবু বকরের বাসায় কিছু নাই, যা আছেন সব নিয়ে আসছেন, সামান্য হলেও সব নিয়ে আসছে। জিজ্ঞাসা করতেছে, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর বলেন, আল্লাহর হাবিব আমার বাসায় যা ছিল আমি সবগুলিকে একত্রিত কইরা অর্ধেক সম্পদ নিয়ে আসছি। আর আবু বকর জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কিছু নাই, তবে আমার ঘরে যা ছিল তার একটা সুতাও রেখে আসি নাই, আমি সব কিছু আপনার ডাকে নিয়ে আসছি। উমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেন, এ আবু বকর আজকে হারিয়ে গেলাম, আজকেও হারিয়ে গেছি, তোর সঙ্গে পারি নাই। আমি তো ভাবছিলাম তোমার থেকে বেশি মাল নিয়ে আসবো, আর আমি রাসূলকে বলবো আমি অর্ধেক মাল নিয়ে আসছি। হযরত রাসূল কারীম আবু বকরকে বলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আইছো? হযরত আবু বকর বলেন, আমার ঘরে কিছু নাই, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আইছি। আজু উমর বলেন, আমি তোমার সঙ্গে পারি নাই, আজকে বেশি আয় নাও, আমি হারিয়ে গেছি, তুমি তো ঘরে কিছুই রাখো না, আমি তো অর্ধেক রেখে আইছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানের দিক দিয়া, মর্যাদাগত দিক দিয়া অনেক বেশি ছিলেন। এই জন্য আল্লাহ বলেন, ইল্লা তানসুরু, তবুক যুদ্ধে যাইতে যায় যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, ইল্লা তানসুরুহু, যদি তোমরা সাহায্য না করো, তোমরা ভুলে যাও না কেন আল্লাহ তাআলা ফাকাদ নাসরাহুল্লাহ, ইতিপূর্বে হিজরতের রাত্রে আবু বকরের মতো একজন ব্যক্তি দিয়া হলো আমি আল্লাহ আমার রাসূলকে সাহায্য করেছিলাম, তোমরা না গেলেও আমি আল্লাহ তাআলা এমন সঙ্গী বানায়া তাবুক যুদ্ধে আমার রাসূলকে পাঠায়া দেব, তোমরা না গেলেও আমার অসুবিধা নাই। ফাকাদ নাসরাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযিনা কাফারু তানিয়াসনাইন, আমি তো আবু বকর দিয়ে আমার রাসূলের সঙ্গে একজন পাঠায় দিয়েছিলাম, একজনে দিয়ে তো হিজরত করাইছি, সুতরাং তোমরা না গেলেও আমি আল্লাহর কোনো আপত্তি নাই, তোমরা গেলেও যাইতে পারো, না গেলেও যাইতে পারো। তবুক যুদ্ধে যাওয়ার জন্য এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে 20,000 সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, 20,000 সাহাবায়ে কেরাম এক জদিয়া হয়ে গেছে, কাফেলা হয়ে গেছে, রওনা হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে একটু আমভাবে আর একটু আদেশ করেছেন, ইনফিরু, বের হয়ে যাও, খিফাফাও ওয়া সিকালা, খিফাফ সিকাল অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো তুমি যদি সুস্থ থাকো তাও বের হও, ও সিকালা অসুস্থ থাকলে বের হও।
খিফাফাও ওয়া সিকালা, তোমার কাছে মাল থাকলো বের হও, মাল না থাকলো বের হও। খিফাফাও ওয়া সিকালা, তোমার ফ্যামিলিগত দিক দিয়ে তুমি অসুবিধা থাকো আর সুবিধা থাকো, ইনফিরু, আমি কইছি বের হও। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল যা আছে তা নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ো, জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই যাওয়াটাই, তাবুক যুদ্ধে যাওয়াটাই তোমাদের জন্য কল্যাণ হবে তোমরা যদি জেনে রাখো, যদি জানো। তাহলে কি বোঝা গেল ভাই, আজকে আমরা এখান থেকে কি নিতে পারি? আল্লাহ রাসূলকে তো আমরা সরাসরি পাবো না, রাসূলের রেখে যাওয়া আমাল, আহকাম, কোরআন সুন্নাহ আছে না নাই? কোরআন সুন্নাহ যেখানে আসি আমরা সেখানে আসি ইনশাআল্লাহ। আর মুসলিম ভাই আমার ভাই, বলেন একজন মুসলমান সে যেখানে আক্রান্ত হবে, আমি নিজে আক্রান্ত হলাম, পারবো না এই কথাটা মনে রাখতে? কমসে কম দিলে ব্যথা লাগবে তো, ব্যথা লাগতে হবে। একজন মুসলিম ভাই সে যেমনই হোক আমার ভাই। হ্যাঁ, বাজারে যাবেন, আমি কাউকে নিষেধ করতেছি না, বাজারে যাবেন, যে দোকানদাররা আছে মুসলিম ভাইকে প্রায়োরিটি দিয়েন, সেই আমার আপন, দিন শেষে সেই আমার ভাই। বলেন দিন শেষে সেই আমার ভাই। সেই অবস্থা নাই যে মিষ্টির দোকান মুসলমানের কোনো দোকান নাই, আছে না নাই? আপনি ওখান থেকে কিনেন। তারপরে স্বর্ণের দোকান কি এখন শুধু অমুসলিমরাই চালায় না, মুসলমানদের আছে? এটা একটা ধোঁকা যে মুসলমানরা ধোঁকা দেয়, মুসলমানরা মিথ্যা কথা বলে, মুসলমানরা এটা বলে ধোঁকা দেয়, মালে কম দেয়, এইটা হলো শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে মুসলমানদের থেকে দূরে রাখার চেষ্টা করে। সুতরাং আমি অমুসলিমদের থেকে আপনাকে দূরে সরাচ্ছি না, আমি বলতে চাই মুসলিম আমার ভাই, আমার মুআমালাত মুআশারাত সবকিছু একজন মুসলিম ভাইয়ের সাথেই হওয়া উচিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলি সামনে আসছে আমলের, সেই কথাগুলি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم
ونعوذ بك من شرورهم اللهم يا شافي الأمراض يا كافي المهمات يا دافع البليات يا دافع البليات يا رافع الدرجات يا حلال المشكلات حلل مشكلاتنا يا حلال المشكلات حلل مشكلاتنا يا رافع الدرجات يا مفتح الأبواب يا مسبب الأسباب يا مسبب الأسباب يا غياث المستغيثين أغثنا وأمددنا اللهم اسقنا صيبا نافعا اللهم اسقنا غيثا مغيثا نافعا اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا اللهم صيبا نافعا اللهم يا رافع الدرجات اللهم يا شافي الأمراض اشف مرضانا اے اللہ اپنے دعا کرے আমাদেরকে মাফ করে দেন আল্লাহ اے আল্লাহ আমরা গুনাহগার বহুত গুনাহ করছি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের গুনার কারণে আপনি বৃষ্টিকে আটকে রেখে দিয়েন না আল্লাহ আল্লাহ বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতুস সালাম বিশাল বড় কাফেলা নিয়ে ইস্তিসকা নামাজ পড়েছিলেন আল্লাহ আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই একজন গুনাহগারের কারণে আপনি বনি ইসরাইলদের উপর বৃষ্টিকে বন্ধ করে রেখেছিলেন আল্লাহ আমরা তো হাজার হাজার গুনাহগার আল্লাহ আপনার গুনার কারণে উম্মতের উপরে বৃষ্টি বন্ধ করে রাখেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ আল্লাহ আপনি ছাড়া যে আমাদের কোনো আর মওলা নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো মনিব নাই আল্লাহ আমরা কোথায় যাব আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নাই আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে চাইতেছে যার যার মনের নেক আশাগুলি আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ অনেকে অনেক ধরনের সমস্যায় আছে তাদের সমস্যাগুলি দূর করে দেন রব্বুল আলামিন আল্লাহ অনেকে চাকরি নাই চাকরির খুঁজে ঢাকা আসছে মেহেরবানি করে তাদের চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ অনেক মুরব্বীরা চাকরির মধ্যে অনেক সমস্যা আছে সমস্যা দূর করে দেন আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা আছেন ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত তাদের ব্যবসার মধ্যে মুনাফা দান করেন আল্লাহ আপনি আমাদের হাতগুলি ফিরাইয়া দিয়েন আল্লাহ 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 ফরিদপুরের মধুখালীতে আল্লাহ দুই মুসলিম ভাই শহীদ হয়েছে আল্লাহ তুমি দয়া করে তার আম্মাকে তাদের আম্মাকে আব্বাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আপনি দয়া করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি তো বলছেন ইন উদ্তুম উদনা ইসরায়েলরা যদি ফিরে আসে আপনার ঘরের দিকে আপনি তাদের দিকে ভয়ঙ্কর হয়ে ফিরে আসবেন আল্লাহ আপনি দয়া করে ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি দয়া করে ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের বাসা বাড়িতে মা বোনরা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা দিয়ে দেন আল্লাহ আল্লাহ এখানে যারা আছেন অনেকে অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি শেফা দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যে আলোচনা হয়েছে আলোচনাগুলি ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেন আল্লাহ বাকি কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন যে কোনো হালতে যে কোনো অবস্থায় ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ
আল্লাহ আপনার বান্দাদের দিলে যে মাকসাদ আছে, যে কথাগুলি আছে, আল্লাহ আপনি দয়া করে প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعل آخر كلمتنا عند الموت بقول لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم Yes.